আমরা সবাই জানি কালকে বাংলাদেশের নির্বাচন ছিল এবং কি পরিবারে সেখানে জামাতে ইসলামী ছাপ্পা ভোট দিয়ে নিজেদের ক্যান্ডিডেটদের জেতানোর চেষ্টা করেছিল। কিন্তু যখন ফলাফল বেরিয়ে আসলো, এখনও গণনা চলছে, কিন্তু মোটামুটি ফলাফল দেখে বোঝা গেছে যে বিএনপি, হ্যাঁ, বাংলাদেশের যে বিএনপি পার্টি রয়েছে সে বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী মোদি কংগ্রাচুলেশন জানিয়েছে বিএনপি, যেহেতু আসন্ন বিএনপি সরকার গঠন করছে বাংলাদেশে। এবং তারেক রহমান যে বিএনপির এখন প্রধান রয়েছে সে কিন্তু ঢাকার থেকে জোড়া আসনে জয়ী হয়েছে, জোড়া আসনে নিজেই দাঁড়িয়েছিল এবং সেখান থেকে সেই জয়ী হয়েছে। এবং আরও যে সমস্ত ভিডিওগুলো বেরিয়ে এসেছিলো তোমাদের আমি কালকে দেখিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে কী পরিমাণে জামাতে ইসলামের যে যারা লোকেরা রয়েছে তারা কী পরিমাণে ছাপ্পা ভোট দিচ্ছিলো জামাতকে জেতানোর জন্য। কিন্তু যখন এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে তারপরে কিন্তু বিএনপির থেকেও স্টেপ নেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু জামাত কিন্তু প্রচুর পরিমাণে এরকম ক্যান্ডিডেটদের ছাপ্পা ভোট দেওয়ানোর জন্য, জামাতকে জেতানোর জন্য এই সমস্ত কাজ করেছিল। কিন্তু প্রধান যখন ফলটা বেরিয়ে এসছে তখন দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু প্রায় 300 সিটের মধ্যে 150-র উপরে সিট জিতে গেছে। ঠিক আছে, জামাত আর যে সমস্ত পার্টিরা মিলে অ্যালায়েন্স তৈরি করেছিল তারা প্রায় 30 থেকে 40টা সিট জিতেছে। এখনও পর্যন্ত পুরোপুরি ফলাফল আসেনি, কিন্তু সিটের গণনা দেখে বোঝা যাচ্ছে যে বিএনপির সরকার কিন্তু গড়তে চলেছে। এখানে কিন্তু প্রধানমন্ত্রী মোদিও তাদেরকে করে দিয়েছে, তোমার শুভেচ্ছা জানিয়েছে তারেক রহমানকে। আর এখানে মেন কারণ কি বিএনপির জেতার, দেখো বিএনপির জেতার প্রচুর কারণ রয়েছে। প্রথমত খালেদা জিয়ার যেহেতু মারা গেছেন তিনি, সেটা একটা সিম্পেটি বাংলাদেশের মানুষের কাছে কাজ করছিল। আর উপরন্তু আওয়ামী লীগ নেই, ঠিক আছে, আওয়ামী লীগ নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তো আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তারা বেশিরভাগই বিএনপি বা অন্য কোনো পার্টিতে যোগ দিয়েছে। আর যে ভোটগুলো ছিল সেই ভোটগুলো বিএনপির ফেভারেই গেছে। ঠিক আছে, কারণ জামাত একটা নিউট্রাল পার্টি, ঠিক আছে, বিএনপি একটা নিউট্রাল পার্টি, কিন্তু জামাত কিন্তু নিউট্রাল পার্টি না। জামাতের যে প্রধান রয়েছে সে কিন্তু কিছুদিন আগে এক্স হ্যান্ডেলে একটা টুইট করে মহিলাদেরকে অকথ্যভাবে অপমান করেছিল। ঠিক আছে, এই কারণের জন্যই কিন্তু বাংলাদেশে যারা মানুষ রয়েছে, যারা শিক্ষিত সমাজ রয়েছে, তারা কিন্তু যে ভাবেছে যে আওয়ামী লীগ যেহেতু নেই আমরা বিএনপিকেই সাপোর্ট করবো, তো এর জন্য বিএনপি কিন্তু বিপুল ভোটে বাংলাদেশে জয়ী হয়েছে। আচ্ছা, আরও যে সমস্ত খবর ইন্টারন্যাশনালে কিছু বেরিয়ে আসেনি, মানে ইন্টারন্যাশনাল মিডিয়া যেভাবে কভারেজ দিচ্ছে বাংলাদেশে, মোটামুটি বোঝা যাচ্ছে যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা হয়েছে। জানি না কতটা সুষ্ঠু কতটা অসুষ্ঠু হয়েছে, তবে যেটুকুনি দেখে বোঝা যাচ্ছে বিএনপির সরকার গড়তে চলেছে বাংলাদেশে এবং তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। আচ্ছা, স্টুডেন্ট লিডারদের যারা ছিল, যারা 2024 যারা শেখ হাসিনার সরকারকে ফেলানোর পিছনে মেন কারণে ছিল, তারা যেই পলিটিক্যাল পার্টিটা তৈরি করেছিল সেই পলিটিক্যাল পার্টির কিন্তু একদম সুপড়া সাফ হয়ে গেছে, মানে একদম জিরো, মানে কিছুই করতে পারেনি তারা। বাংলাদেশের মানুষ প্রথমত যে ওদেরকে পছন্দ করতো না, কারণ হচ্ছে ওরা স্বাধীন, মানে দেশটাকে ওরা দ্বিতীয়বার, তৃতীয়, চতুর্থ কতবার জানি না, যাই হোক, স্বাধীন করার পর ওরা যে সমস্ত বয়ানবাজি করেছে এবং দেশের ইকোনমিটাকে যেই জায়গায় নিয়ে গেছে সেই জায়গার থেকে কিন্তু বাংলাদেশের মানুষের মন উঠে গেছিলো। এই কারণেই কিন্তু বাংলাদেশের এই যে স্টুডেন্ট পার্টিগুলো রয়েছে তাদেরকে কিন্তু তারা সাইডলাইন করে দিয়েছে এবং বিএনপিকে তারা সাইডলাইন করেনি এবং বিএনপিকে তারা জিতিয়ে দিয়েছে। তো আরও আপডেটের জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো।